আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ ১ বছর পর মুসলিম সাল্লাল্লাহু ইন্তেকালকে কেন্দ্র করে ধারাবাহিক লাইভ প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কয়েক বছর ধরে এই প্রোগ্রামটা চালিয়ে আসছি এবং যারা মিলাদ মাহফিলকে অবৈধ বলে তাদের প্রতিবাদ করার জন্য, যারা মিলাদ মাহফিলকে অপছন্দ করে তাদেরকে পছন্দ করানোর জন্য, আমরা যারা মিলাদ মাহফিলকে পছন্দ করি আসলে আমাদের অবস্থানটা কতটুকু সঠিক বিশেষভাবে এটা বোঝা করা উচিত। মূলত যে আলোচনায় করুক না কেন, দিন শেষে সব থেকে আমরা যার যার দিকেই মিলেছি। কোনো সাধারণ অনুসারীদের সাথে না বসে মুরব্বীদের সাথে বসাই যদি বড় ধরনের কেউ পরিবর্তন চায়। অন্যথায় আমরা যারা মিলাদকে আনতে পছন্দ করি এবং তারা মুক্ত ইন্তেকালকে পছন্দ করি, আমাদের অবস্থানটা কেন মজবুত, কত দিক থেকে মজবুত, এই বিষয়টা স্পষ্ট করাই আমাদের লক্ষ্য। এবং এই প্রসঙ্গে আমাদের যে সকল ভাই মিলাদ মাহফিলকে বেদাত করবেন, পছন্দ করেন, কার মনে করেন, তাদের দলিল ভিত্তিক প্রশ্নগুলো দলিল ভিত্তিক উত্তর দেওয়া, এটা আমাদের আরেকটা উদ্দেশ্য। কিন্তু ওনাদের কোনো প্রশ্ন যদি দলিলহীন হয় সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দলিল ভিত্তিক প্রশ্নের দলিল ভিত্তিক উত্তর দেয়া আমাদের প্রয়োজন, বা এটা আমাদের আরেকটা উদ্দেশ্য। আমরা এই বছর প্রথমে আমরা কয়েকটা আলোচনা মিলাদ মাহফিলকে কেন্দ্র করে যে বইগুলো কিতাবগুলো লেখা হয়েছে, আমরা ওই কিতাবগুলোর উপরে প্রাথমিকভাবে কিছু মৌলিক আলোচনা করার চেষ্টা করি। এরপরে আমরা ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় যাওয়ার চেষ্টা করি। আমাদের এই বর্তমানে পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেন আমাদের সালাফি অনুসারী যারা, তারা এই ব্যাপারে সবচেয়ে বেশি জোরালো কথা বলে, তাদেরকে সালাফি বলে থাকে। তারা এই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রতিবাদ। আমরা গুগলে বা নেটে বিভিন্ন ভাবে সার্চ দিয়ে জন্মদের একটা বড় সংকলন পেয়েছি। এটার নাম দিয়েছেন ওনারা দারুল আহসানা থেকে প্রকাশিত, প্রকাশনা দারুল আহসানা, সেখান থেকে প্রকাশিত একদল আলেমের সম্পাদনায়, একদল আলেমের 7 জন আলেমের 7টা লেখাকে ওনারা এখানে জমা করেছেন। তার নাম দিয়েছেন এখানে এই কিতাবটা ওনারা 2 খণ্ডে ছেপেছেন। 2 খণ্ডে প্রায় 977 পৃষ্ঠা, 7টা কিতাব, 7 জন আলেমের লেখা, 7 জন প্রত্যেকের লেখা, যার মধ্যে 6 জনই আমাদের সালাফি ভাইদের মতাদর্শের অনুসারী। শাইখ নজরুল আব্দুল ওয়াহাব নজরী পুরা মতের অনুসারী। তারা মনে করেন, ওনার আদর্শকে ওনারা ভুল মনে করেন এবং ওই আদর্শে ওনারা চলার চেষ্টা করেন। 6 জন। এই 7টা রিসালা সম্পর্কে আমরা প্রাথমিক একটা মহাদানা করব। আমরা যদি নেটে সার্চ দেন, এই নামে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আমরা পিডিএফ নামায় ক্লিক করে বইকারে বাঁধিয়ে নিয়েছি সংরক্ষণের সুবিধা। এখানে আমাদের এখানে প্রথম খণ্ডের যে ইনারটা, সেখানে 7টা রিসালা এবং 7 জন লেখকের মুসান্নিফের নাম এখানে দেয়া আছে। আমরা
এখান থেকে কিছু ইঙ্গিত, আমাদের কিছু সান্ত্বনা এখান থেকে বের করার চেষ্টা করছি। দেখেন এখানে প্রথম যে রেসালাটা ওনারা দিয়েছেন, এই সম্পর্কে কথা বলার আগে আমরা একটা ধারণা পেশ করতে চাই। আমাদের সালাফি ভাইরা এই 1400 বছরের ইসলামকে গবেষণা করে, এই 1500 বছরের যত মুস্তাহিদ ইমামের আগমন ঘটেছে পৃথিবীতে, সবার লেখা, সবার রেসালা গবেষণা করে পৃথিবীতে মাত্র 7টা কিতাব ওনারা পেয়েছে মিলাদের বিপক্ষে। মিলাদের বিপক্ষে আমাদের সালাফি ভাইরা 7টা রেসালা পেয়েছে। আর কোন রেসালা পান নাই, হয়তো কোথাও কারো পাওল আছে 2-1 লাইন, কয়েক পৃষ্ঠা বড় কিতাবের কোন একটা অংশ, কিন্তু মিলাদের বিরুদ্ধে স্বতন্ত্র কিতাব আমাদের সালাফি ভাইরা 7টা কিতাব পেয়েছে। 7টা রেসালা, 7টা কিতাব পেয়েছে। তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে আসলে মিলাদের বিরুদ্ধে পৃথিবীতে কতই না কম কিতাব লেখা হয়েছে। আমাদের রিয়াদের ভাইরা তো অনেক অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধ, আমাদের অনেক সামর্থ্য, অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা ওনাদেরকে দান করেছেন, স্বর্ণের ভূমি দান করেছেন, সেগুলো বিক্রি করে ওনারা এখন প্রচুর সমৃদ্ধ। ওনারা যদি 70টাও কিতাব পেতেন তাহলে খন্ড আকারে সিরিয়ালে বের করতেন। ওনারা অনেক তথ্য তালাশ করে 7টা কিতাব পেয়েছেন, এই 7টাকে জমা করেছেন রাসায়েল ইহতিফাল বিল মাউলিদিন নববী এই নামে। এজন্য আমরা প্রথমে ওনাদের এই লেখা থেকে আমরা যারা মিলাদ কিয়ামের পক্ষে আমরা যে সান্ত্বনাটা পাই যে পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে লেখা কিতাবের সংখ্যা মাত্র 7। বাংলাদেশি সালাফি ভাইদের মতো গরিব সালাফি যারা আন্তর্জাতিক ভাবে অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত, ওনারা সারা পৃথিবীতে সাল দিয়ে গবেষণা করে 7টা রেসালা জমা করেছেন। এখান থেকে আমাদের প্রথম সান্ত্বনা, মিলাদের বিরুদ্ধে পৃথিবীতে কিতাবের সংখ্যা মাত্র 7টা। এরপর আপনাদের কারো কাছে যদি আরো কোনো কিতাব থাকে যেখানে মিলাদের বিরুদ্ধে ইহতিফাল বিল মাউলিদির বিরুদ্ধে কোনো মুহাক্কিকের লেখা আছে, আমাদেরকে জানালে আমরা সংগ্রহ করে আমরা ইনশাআল্লাহ সেটা মোতালা করে আমাদের বুঝকে তাহকিককে আরেকটু সমৃদ্ধ করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম একটা সুসংবাদ, পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে কিতাব মাত্র 7টা। আর আমরা এই থিমের মোকাবেলায় বলতে চাই ইমাম মুহাম্মদ ইবনে জাফর ইবনে ইদ্রিস আল-কাত্তানি আল-হুসাইনি আল-ফাসি, উনি আর রিসালাতুল মুস্তাকরাফার লেখক, একজন হাফেজে হাদিস, গত শতাব্দীর। তিনি 100 কিতাব, 100টা মিলাদের পক্ষে 100টা কিতাব জমা করেছেন এবং 100টা কিতাবের আলোচনা, 100টা কিতাব কোনটার কি হয়েছে, কোন কিতাবের কোন দিক থেকে ভালো, সার্বিক মুআযানা করেছেন, আলোচনা করেছেন। 100টা কিতাবের জমা করেছেন। ওনার কিতাবের নাম দিয়েছেন তালিবুল মাউলুদিয়্যা। আর তালিবুল মাউলুদিয়্যা এই ইমাম কাত্তানির লেখা এই কিতাবটা, এটা পিডিএফ অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমরা সংগ্রহ করেছি। এটা আমরা একটু সুন্দরভাবে প্রকাশের চেষ্টা করছি। আমরা 2টা মুআযানা করলাম। দরজাটা চাপাই দেন না, গরম লাগছে। আমাদের সালাফি ভাইটা ওনারা 7টা কিতাব জমা করেছেন। এই গত শতাব্দীতে তালিবুল মাউলুদিয়্যার মধ্যে ইমাম মুহাম্মদ কাত্তানি তিনি 100টা কিতাব জমা করেছেন। এটার অর্থে এটা নয় যে ইহতিফাল বিল মাউলিদের পক্ষে কিতাব 100, 250টা কিতাবও জমা করেছেন, এমন কিতাব আছে আল কাউকাবুল মুনির, সেখানে তিনি 250-র উপরে কিতাব জমা করেছেন। তাই আমরা যারা মিলাদ মাহফিলের পক্ষে আমাদের অনেক বড় সান্ত্বনা যে আমাদের বিপক্ষে কিতাব মাত্র 7টা, আমাদের পক্ষে হলো শতে শতে ইমামদের লেখা কিতাব, মুহাক্কিকদের না, ইমামদের লেখা কিতাব সংখ্যা 7।
এরপর আমরা আরেকটা মজানা করব এখানে, যে আমাদের সালাফি ভাইরা প্রথমে যে এই যে সংকলনটা করেছেন, যে সাতজন আলেমের 7টা লেখা রেসালা তারা জমা করেছে, এই 7টা কিতাবের টোটাল পৃষ্ঠা সংখ্যা হলো 977 পৃষ্ঠা। এর মধ্যে প্রথম কিতাবটা হলো ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি লেখা, ইমাম আবু হাফস তাজউদ্দিন ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি লেখা। ওনার ওফাত হলো 1334 খ্রিস্টাব্দে, 734 হিজরিতে, 1334 খ্রিস্টাব্দে। তাহলে মিলাদের বিরুদ্ধে পৃথিবীতে সর্বপ্রথম কিতাব লেখা হয়েছিল 734 খ্রিস্টাব্দে হিজরিতে, 1334 খ্রিস্টাব্দে। এরপরে আমাদের এই দারুল আসেমা থেকে যারা প্রকাশ করেছেন, দারুল আসেমা কর্তৃপক্ষ, ওনারা দ্বিতীয় রেসালাটা এনেছেন, হুকমুল ইহতিফাল বিল মাউলিদিন নববী ওয়া রাদ্দু আলা মান আজাযা, এই নামে। এই কিতাবটা লিখেছেন বিসামাহাতি মুফতি দিয়ারি সৌদি শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শাইখ। ওনার ওফাত হলো 1969 খ্রিস্টাব্দে। তাহলে আলে শাইখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শাইখ, ওনার ওফাত হলো 1969 খ্রিস্টাব্দে। আর ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি ওফাত হলো 1334 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই দুইটা রেসালার মাঝখানে প্রায় 600 বছর অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে কোনো কিতাব লেখা হয়নি। এটা হলো আমাদের আরেকটা বড় সান্ত্বনা, যে মিলাদের বিরুদ্ধে সর্বপ্রথম কিতাব লিখছেন ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি, তাও 5-7 পৃষ্ঠা, 5-6 পৃষ্ঠার একটা রেসালা। উনি একজন ইমাম, মালিকি মাযহাবের অনেক বড় মান্যবর বড় ইমামদের একজন। আমরা স্বীকার করি না, ব্যক্তিত্বকে আমরা কখনো স্বীকার করি না, ছোট খাটো চোখে দেখি। আমরা বলতে চাই ইমাম ফাকিহানি রহমতুল্লাহ আলাইহি 1334 খ্রিস্টাব্দে ওনার ওফাত। আর এরপরে রেসালাটা যিনি লিখছেন ওনার ওফাত হলো 1969 খ্রিস্টাব্দে। তাহলে মাঝখানে যে 600 বছর, এই 600 বছরে কিন্তু পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে কোন কিতাব লেখা হয়েছে বলে আমরা এখনো অবগত হতে পারিনি। আমাদের সালাফি ভাইরা, বিশেষ করে দারুল আসেমা কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করতে পারেনি। তাহলে এটা আমাদের তৃতীয় সান্ত্বনা। প্রথম সান্ত্বনা কি ছিল? মিলাদের বিরোধী কিতাবের সংখ্যা মাত্র 7টা, আর পক্ষ হলো শত শত ইমামের শত শত কিতাব, শতাধিক কিতাব। আর দ্বিতীয় সান্ত্বনা হলো আমাদের প্রথম লেখা ছিল 1300, মিলাদের বিরুদ্ধে প্রথম লিখছে 1334 খ্রিস্টাব্দে। মাঝখানে 600 বছর কোনো লেখা নাই, মিলাদের বিরুদ্ধে কোনো কিতাব লেখা হয় নাই। 600 বছর পরে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শাইখ, উনি কিতাব লিখেছেন, ছোট্ট একটা রেসালা লিখেছেন, খুব ছোট্ট, বেশি পৃষ্ঠা। এরপরে দ্বিতীয় রেসালাটা লিখছেন হুকমুল ইহতিফাল বিল মাউলিদিন নববী লিসামাতি শাইখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস, ছোট্ট একটা রেসালা লিখছেন, 1999 খ্রিস্টাব্দে ওনার ওফাত। এরপরের কিতাব ওনারা যুক্ত করেছেন চতুর্থ রেসালা আর রাদ্দুল কওয়ি আলা রিফাই ওয়াল মাশহুর ওয়া ইবনে আলাবী ওয়া বায়ানু আখতাইহিম ফিল মাউলিদিন নববী। এই কিতাবটা 250 পৃষ্ঠা, একটু স্বাস্থ্যকর কিতাব আছে মনে, 250 পৃষ্ঠার কিতাব। এটা লিখছেন লিফাদিলাতি শাইখ হামুদ ইবনে আব্দুল্লাহ আল তুয়াইজিরি, ওনার ওফাত 1997 সালে, 1997 সালে ওনার ওফাত। পঞ্চম রেসালা ওনারা যুক্ত করেছেন আল ইনসাফ ফি মা কিলা ফিল মাউলিদ মিনাল গুরুর ওয়াল ইজহার লিফাদিলাতি শাইখ আবু বকর জাবের আল জাযাইরি। 2018 সালে আবু বকর জাযাইরি ওফাত, 2018 সালে। ছোট্ট একটা রেসালা লিখছে, অল্প কয়েক পৃষ্ঠা। ষষ্ঠ রেসালা, যেটা পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে সর্ববৃহৎ সংকলন বলা যায়, আল কাউলুল ফাসল ফি হুকমি তাওয়াসসুলি বিখাইরির রুসুল, ইসমাইল আনসারী, বিফাদিলাতি শাইখ ইসমাইল ইবনে মুহাম্মদ আল আনসারী, ওনার ওফাত 1997 খ্রিস্টাব্দে।
ইসমাইল আনসারী উনার কিতাবটা হলো 500 পৃষ্ঠা। উনি 500 পৃষ্ঠা পৃথিবীতে মিলাদের চলে আসার যে 900 বছর, এই 900 বছরের মধ্যে সর্ববৃহত্তম সংকলন তাসনিফ ইসমাইল আনসারী উনি 500 পৃষ্ঠার সংকলন করেছেন। এরপরে সপ্তম রেসালাতে ওনারা যুক্ত করেছেন আল ইখতিফাল বিল মাউলিদ বাইনা আল ইত্তিবাই ওয়াল ইবতিদা বিফাদিলাতি শাইখ মুহাম্মদ ইবনে সাদ ইবনে শিকির। আমরা ওনার ওকাত বা ভালোতম তারুফ পাইনি, চেষ্টা করেছি, আমাদের চেষ্টা দুর্বলতার কারণে সম্ভব করতে পারি। আমরা এখানে যে বিষয়টা ফাইন্ড আউট করতে চাই, প্রথম রেসালা লেখা হলো 1334 খ্রিস্টাব্দে, যার ওকাত নমপাকে এর 600 বছর পরে, 600 বছর পরে একই বছরে দেখেন সবগুলো 1969, 1999, 1997, 1997, 2000। তো 600 বছর পরে ওই একই বছরের কাছাকাছি সময় বাকি 6টা রেসালা, ছোট এবং বড় মিলায় 6টা রেসালা ওনারা এখানে জমা করেছে। তাইলে প্রথমেই কিন্তু এটা প্রমাণিত হলো যে এই পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে কিতাবের সংখ্যা মাত্র, আরবি ভাষায় কিতাবের সংখ্যা মাত্র 7টা। সর্ববৃহৎ কিতাবের পৃষ্ঠার সংখ্যা হলো 500। এরপরে যে কিতাবটা সেটা পৃষ্ঠার সংখ্যা 250, আর বাকিগুলা 50, 60, 70 এই ধরনের ছোট ছোট রেসালায় সমৃদ্ধ। তাহলে ওনাদের এই সংকলন দ্বারা কিন্তু বোঝা যায় যে পৃথিবীতে মিলাদ জ্ঞানের বিরুদ্ধে আলেমের সংখ্যা কিন্তু বেশি। যদি থাকতো ওনাদের যে ডলার, ওনাদের যে এরিয়া, ওনারা কিন্তু সব জমা করে পুরো পৃথিবীর মুসলমানদের কাছে পৌঁছায়। যেমনি ভাবে অনেক আজে বাজে আকিদার বইগুলো সৌদি আরব থেকে প্রকাশ করা হয়, যত বাতিল আকিদার বই দেখবেন সৌদি আরব থেকে ছাপবে। এগুলা তো অনেক বড়দের মুখে মানায়, আমাদের ছোট মুখে এত বড় কথা বলা ঠিক না। বাতিল আকিদার বইগুলো ফ্রি বিতরণ করে টাকার জন্য, টাকা আছে বিদায়। যদি এলিমেন্টগুলো ওইভাবে ওনাদের কারোই নেই, কখনো ছিল না, কিয়ামতের আগেও হবে না। তাহলে আমরা আমাদের আজকের প্রথম পর্বের প্রথম আলোচনাতে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে মিলাদের বিরুদ্ধে আরবি ভাষায় কিতাবের সংখ্যা মাত্র 7টা। এটা দারুল আসেমা ওনাদের সংগ্রহ মতে, বা আমরা অনেক খুঁজেছি যে মিলাদের বিরুদ্ধে আরো কোনো রেসালা আছে কিনা, আমরাও পাই। আপনাদের কেউ যদি পান আমাদেরকে দিলে আমরা উপকৃত হব। এবং প্রথম কিতাব হলো 1334 হিজরিতে ওফাত ইমাম পাকিহানির। দ্বিতীয় কিতাবটা হলো 1999-তে ওফাত, 19বিংশ শতাব্দী। মাঝখানে 600 বছরে মিলাদের বিরুদ্ধে কোন কিতাব পৃথিবী থেকেও লিখেছেন বলে আমাদের জানা। এবং মিলাদের সবগুলো রেসালা, মিলাদের বিরুদ্ধে রেসালাগুলোকে একত্র করলে হয় মাত্র 977 পৃষ্ঠা। আর তালিবুল মাউলিদিয়া ইমাম কাত্তানি যে জমা করেছেন সেখানে 100 কিতাবের আলোচনা করেছে। আল কাউকাবুল মনের মধ্যে আরো শতাধিক কিতাবের, 250 বেশি কিতাবের আলোচনা করেছেন। এবং আরবি ভাষায় এই বিষয়ে সবচেয়ে বেশি তথ্য জমা করা কিতাব আমাদের নজরে যেটা এসেছে সেটা হলো আমাদের আইনুদ্দিন হুজুরের লেখা আল ইখতিফাল বিল মাউলিদ বাইনা আল ইফরাদ ওয়াত তাফরীদ। মিলাদ কিয়ামের পক্ষে ইতিদাল মেজাজে, পক্ষে বিপক্ষের সবার প্রতি শ্রদ্ধাবোধ ঠিক রেখে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি থেকে আরবি ভাষায় সর্ববৃহৎ মিলাদের পক্ষে সংকলন আইনুদ্দিন হুজুরের এই কিতাবটা আল ইখতিফাল বিল মাউলিদ বাইনা আল ইফরাদ ওয়াত তাফরীদ। এটা দারুল কুতুব ইলমিয়া থেকে ছেপেছে। আপনারা আমার সাথে যোগাযোগ করে কিতাবটা সংগ্রহ করতে পারেন। যারা মিলাদের বিপক্ষে বলেন তাদের এই কিতাবটা সংগ্রহ করা উচিত। আসলে বিপক্ষে বলতে হলে আপনাকে কতটা পয়েন্টে বিরোধিতা করতে হবে এটা জানার জন্য। আর আমরা যারা পক্ষে, আমাদের এটা সংগ্রহ করা উচিত নিজেদের মিলাদের পারবে। আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আমাদের প্রথম যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, যে সেটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব ভালোই লেগেছে যে আমরা সহজে এটা প্রমাণ করতে পেরেছি।
বিরুদ্ধে পৃথিবীতে সংকলন সংখ্যা খুবই নগণ্য, এবং এই 7 জনের মধ্যে, এই 7জন লেখকের মধ্যে একজন মাত্র ইমাম, আর বাকিরা কেউ ইমাম না, হয়তো সর্বোচ্চ মুহাক্কিক পর্যায়ে, কেউ মুস্তাহিদ না। বাকি যে 6টা রিসালা যারা লিখছে, ওনারা কেউ নিজেদেরকেও মুস্তাহিদ দাবি করে না, তবে ওনারা অনেক বড় মুহাক্কিক। ইসমাইল আনসারী ওনার কিতাবটা আমি ভালোভাবে পড়ার চেষ্টা করছি, এবং হারফান বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি। ওনার উদ্দেশ্যটা কি সেটা বারবার বোঝার আমরা চেষ্টা করছি। পৃথিবীতে মিলাদের বিরুদ্ধে সর্ববৃহৎ সংকলন ইসমাইল আনসারী উনি করেছেন কিতাবটা। এই জন্য এই কিতাবটা আমরা যারা মিলাদের পক্ষে কথা বলি, আমাদের সঙ্গে রাখা উচিত যে আসলে কিভাবে কিতাবটা সাজিয়েছেন, যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মধ্যে অসঙ্গতি আছে কিনা। যদি উনি ঠিকই বলে থাকেন তাহলে আমাদের অবস্থান ঠিক কিভাবে, এটা আমাদেরকে এলমি ভাবে বুঝে অবস্থান নেওয়া উচিত। ইসমাইল আনসারীর কিতাবটা এটা আলাদাও পাওয়া যায়, আবার রাসায়েল কি হুকমিল ইতিবার বিল মাউলিদিন নববী, এটা দ্বিতীয় খণ্ডে এই কিতাবটা আছে, আপনারা এটা সংগ্রহ করতে পারেন। আমরা আমাদের প্রথম পর্বের প্রথম আলোচনা সম্পন্ন করলাম। আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা হবে ইসমাইল আনসারী ওনার লেখা এই কিতাবটা। এই কিতাবটা সম্পর্কে আসলে আমাদের কিভাবে পড়া উচিত, বা উনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো আমাদের পক্ষ থেকে কি কথা থাকবে সেটা আমরা দেখব। ইসমাইল আনসারী উনি 1999 সালে, আচ্ছা কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো একটু দেই। ইসলামিক কালচার, আপনি প্রশ্ন করেছেন কুল্লু বিদআতিন দালাল, এই হাদিসের আলোকে বেদাতের কয়েকটি উদাহরণ জানতে চাই, এবং উদাহরণের বিধানগুলো কেন বিধান সেটাও জানতে চাই। বেদাতের উপরে আমাদের স্বতন্ত্র একটা আলোচনা, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা, আমরা সেখানে বেদাত নিয়ে কথা বলবো। তবে কুল্লু বিদআতিন দালালা, আমরা এই সম্পর্কে কথা বলার আগে আমরা নিজেরা কখনো কোনো হাদিসের ব্যাখ্যা করব না, আমরা নিজেরা কখনো দুই হাদিসকে জোড়া দিব না, আমরা নিজেরা কখনো কোনো বিশেষজ্ঞের ভান ধরবো না। আমরা নিজেরা শুধু এতটুকু করবো, মুহাক্কিক আলেমদের মতামতের কাছে নিজেদেরকে সঁপে। এখন আমরা আমাদের মিলাদ কিয়াম যে বইটা আমরা দ্বিতীয় সংস্করণ বের করেছি, বরেণ্য মুসলিম, বরেণ্য ইমাম ও মনীষীদের দৃষ্টিতে মিলাদুন নবী এবং ও মিলাদকে, এই বইতে আমরা এই মানহাজটা অনুসরণের চেষ্টা করেছি। আমরা যেন নিজেদের কোনো মত আমাদের পাঠকের উপরে চাপায় না দিই, বরং জমহুর সালাফ যেই মতটা পোষণ করেছেন সেটাকে আমরা যেন আমাদের পাঠকের কাছে পূর্ণ আমানতের সাথে পেশ করি। এজন্য কুল্লু বিদআতিন দালালা দ্বারা কি উদ্দেশ্য এটা আমরা বললে হবে না, এই যুগের কেউ বললেও বোধহয় ঠিক হবে না। যেহেতু হাদিসের বয়স ১,৫০০ বছর, তাহলে আমরা ১,৫০০ বছর থেকে পুরাতন মুহাক্কিক, মুহাদ্দিস, মুস্তাহিদ ইমাম দ্বারা তাদের ব্যাখ্যাগুলো আমরা শুনলে এটা আমাদের জন্য ভালো। এই জন্য আমরা এটার উপরে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন আমরা আপনার এই বিষয়ের উদাহরণগুলো দিয়ে বলবো। এখন আমরা যদি এই প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদের আজকের আলোচনাটা রয়েছে, এই জন্য আমরা সামনের আলোচনা ইনশাআল্লাহ এটার উত্তর দিব, এবং আমরা বলে দিব যে কোন দিন কি নিয়ে আলোচনা হবে, আপনারা যেন এই বিষয়ে আমাদেরকে আরো সহযোগিতা করতে পারেন সুন্দর প্রশ্ন করে। নোমান আহমেদ হুজুর, অনেকে বলে নামাজে তো আত্তাহিয়াতু নবীকে বসে সালাম দেই, তাহলে বাহিরে কেন দাঁড়ায় 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 সালাম দিব? আসলে এটা অনেকে বলেন, যারা বলেন ওনারা কেউ মুহাক্কিকও না, ওনারা কেউ মুস্তাহিদ ইমাম না। এই জন্য আমরা বলেছি যে এই প্রশ্নের দলিল নাই, ওই প্রশ্নের উত্তর দেওয়া আসলে প্রয়োজন নাই। এখন যেহেতু আমরা বসছি এই জন্য কিছু উত্তর দিতে হবে, তো এটার উত্তর দেব না। তো এটা প্রসঙ্গে আমরা একটা প্রশ্ন করব যে নামাজে বসে বসে দরুদ ও সালাম পড়লে যদি নামাজের বাইরেও বসে বসে করতে হয়, তাহলে নামাজে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত করি, তাই একজন ছেলেরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ মুখস্থ করবে? দেখেন, যখন আমরা পড়াশোনা ছাড়া প্রশ্ন করব, আমাদের প্রশ্নটাই আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আর এই প্রশ্নটা যদি কোনো মুস্তাহিদ ইমাম করতেন তাহলে কিন্তু এত বড় বিপদ হয়ে আসতো। এখন আপনি যখন আমাকে প্রশ্ন করলেন যে নামাজে তো বসে বসে নবীকে দরুদ ও সালাম দেই,
তো নামাজের বাইরে মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন কেন? তখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নামাজে তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়েন এবং দাঁড়িয়ে কেরাত পড়া তো ফরজ, যে যে সুস্থ থাকে তার জন্য তো নামাজে কিয়াম করা ফরজ, তাহলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়ছেন না, তাহলে হেফজখানায় কি বসে বসে আপনি তেলাওয়াত করেন কেন? এটা কি নাজায়েজ হবে? এই প্রশ্নের যে উত্তর আপনার প্রশ্নের বোধ হয় একই। এটার সাথে আরো প্রশ্ন করা হয় আমাদেরকে যে নামাজে তো আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, তাহলে নামাজের বাইরে আমরা বানিয়ে বানিয়ে দুরূদ পড়ি কেন? এই ধরনের যত প্রশ্ন আসবে এগুলোর জন্য আমরা আপনাদের অনুরোধ করবো ইমাম সাকাবী রহমাতুল্লাহ আলাইহির লেখা আল-কাউলুল বাদী ফি সলাতি আলাল হাবিবিশ শাফিঈ শাইখ আওয়ামার তাহকিক করা এই কিতাবটা আপনারা সংগ্রহ করুন। এই কিতাবটা যদি পড়েন তাহলে আশা করি অমূলক প্রশ্ন আমাদের দ্বারা হবে না। আর যদি আমরা পড়াশোনা না করি তাহলে কিন্তু এমন কিছু প্রশ্ন করবো যে প্রশ্নগুলো আমাদের জন্যই আরেকটা নতুন বিপদের কারণ হয়ে যাবে। এগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ সামনে দিব। আপাতত প্রশ্নের মোকাবেলায় প্রশ্ন দিলাম। সৈয়দ ইয়াজউদ্দিন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিম, এই আয়াত দিয়ে কি মিলাদ কিয়ামের বৈধতা প্রমাণ করে? এটা তো নির্দিষ্ট কোনো আইটেমকে এখানে খাস করা হয়। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে দরুদ ও সালাম জানাও, এটা মুতলাক। যে যেভাবে যত বৈধ সুরত আছে সব বৈধ সুরতই এর অন্তর্ভুক্ত। কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় কোন মুস্তাহিদ ইমাম বলেন নাই যে এই ধরনের দুরূদ এই আয়াতের অন্তর্ভুক্ত। যেহেতু ইমামরা কোনো কিছুকে বাদ দেয় নাই, আমরা বাদ দিতে আসবো কেন? শরীয়তের নেজাম বিরোধী হলে সেটা তো বাদ যাবে। তারপরে মুস্তাকিম খান, উলামায়ে দেওবন্দ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মিলাদ কিয়ামের মাসালায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাফহুম থেকে বিচ্যুত হওয়ার কারণ কি? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও মিলাদ কিয়ামের মাসালায় তারা তারা আর নবী ওয়াহাবীরা একই রকম হওয়ার কারণ কি? আসলে আমাদের ছোট মুখে বড়দেরকে নিয়ে কথাবার্তা বলাটা একটা ভয়ের কারণ। উলামায়ে দেওবন্দের খেদমত এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের ভারতবর্ষের যত মসজিদ আছে 60 থেকে 70% মসজিদ কিন্তু প্রায় ওনারাই পরিচালনা, 30% আমরা সবাই মিলে করি। এজন্য একটা মশালার কারণে ওনাদেরকে খাটো চোখে দেখা এটা বোধহয় আমানতের খেয়াল আছে। হ্যাঁ, ওনারা অনেক মহিলাদের মধ্যে তো অনেক মুনকারাত আছে, যারা মুনকারাত করে তাদেরকে মুনকারাত থেকে বাঁচানোর জন্য ওনারা মিলাদ করে রাখে। আলেমদের ব্যাপারে আমরা সম্মানজনক ব্যাখ্যা দিই, অসৌজন্যমূলক অশোভনীয় শব্দ ব্যবহার করা বা ওনাদের সামনে খেলা হয় ভাবে বলা, এটা আমাদের মুরব্বীদের নিজাম নয়, কারণ সম্মানের সাথে বলা এটাই আমাদের মুরব্বীদের নিজাম। এই জন্য আমরা বলবো উলামায়ে দেওবন্দ যারাই মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলেন তারা মুনকারাত আছে বিধায় বলে। আমাদের মিলাদ কিয়াম যখন দেখেন তারা তো ওইভাবে বিরোধিতা করেন না। আমি তো ব্যক্তিগত ভাবে অনেকের সাথে, অনেক বড় বড় আলেমের সাথে এইভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তারা মুনকারাত মুক্ত মিলাদ মাহফিলকে অন্যদের মতো মনে করেন। যেমন একটা কথা প্রসঙ্গে আব্দুল মালিক সাহেব আমাকে বলেছিলেন যে আমি রেজভিদের মিলাদ আর শশিনার মিলাদকে এক মনে করি। এটার অর্থ এটা নয় যে হুজুর মিলাদের পক্ষে, হুজুর বুঝাতে চেয়েছেন দুইটা যদি বেদাত হয়েও থাকে দুইটার বেদাতের গভীরতা একরকম। অর্থাৎ হুজুরও কিন্তু এখানে একটা তামিজ করে, সবাইকে এক চোখে দেখেন। এজন্য আমরাও বোধহয় এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের ওলামায়ে দেওবন্দের যারা বাণী ছিলেন, ওলামায়ে দেওবন্দের যে হাদিসের যে সনদ মুসনিদুল হিন্দ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো মিলাদ কিয়াম ছাড়া তো দেওবন্দের কোনো সনদ নাই। দেওবন্দের হাদিস তাফসীর বেকার এমন সনদ নাই যে সনদে মিলাদ কিয়াম আলেম। এটা ওনারা যারা পড়াশোনা করে তারা জানে, এই জন্য তারা শ্রদ্ধার সাথে কথা বলে। যারা মুরব্বীদের উপরস্থ মুরব্বীদের ইতিহাস জানে না তারা হয়তো ব্যঙ্গ করে কথা বলে। এটা আসলে কেউ যে যত কম জানবে তার ভাষা তত
বেশি অসুন্দর হবে, আর যে যত বেশি জানবে তার ভাষা তত সুন্দর হবে। এজন্য ওলামায়ে দেওবন্দের মধ্যে থেকে যারা জানেন যে ওনাদের মুরব্বী, ওনাদের পীর যারা ছিলেন, ওনাদের হাদিসের উস্তাদ, তাফসীরের উস্তাদ, ফিকহের উস্তাদ, সবাই মিলাদকে মিলাদকে আমি ছাড়া তো দেওবন্দের কোনো সনদই নেই, কোনো সনদ কেউ দেখাতে পারবে না। এটা আমরা পড়াশোনা করেই আলহামদুলিল্লাহ কথা বলছি। তাহলে ওনারা এই জন্য একটু বুঝে শুনে একটু এসে কথা বলেন। আবার যারা একবারে মিলাদের বিরুদ্ধে বেশি বলেন, ওনারা মূলত ওই মিলাদের বেদাতি মিলাদীদের স্বরূপ দেখে যারা নামাজ বাদ দেয়, যারা গান বাজনা করে, পর্দা লঙ্ঘন করে, আরাম কাজে লিপ্ত হয়ে মিলাদ করে, তাদেরকে রদ করার জন্য ওরা একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। এটা আমরা আলেমদের ব্যাপারে এইভাবে বলা উচিত, ভিন্ন ভাবে বলা বলে উচিত হবে না। ওনারা আলেম, আমাদের মুরব্বী। তারপরে এক ভাই প্রশ্ন করেছেন, এমডি ফজলে রাব্বি, হুজুর আপনি যে একটা বয়ান করেছিলেন দরুদ বানিয়ে পড়া যাবে, এই বিষয়ে আরো কিছু বক্তৃতা করতে চাই। সেটা আমরা সামনে দরুদের আলোচনা আসবে, তখন আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মিলাদুন নবী তো একবার হয়েছে, বারবার কেন পালন করা হয়, এটাও আমাদের আলোচনা আছে। এটা ইবনে হাজার আসকালানী বলেছেন বারবার করা যাবে, আমরা ইনশাআল্লাহ দলিল সাথে বলবো। মোটামুটি মিলাদুন নবী, আব্দুল হামিদ মিলাদুন নবী দলিল মিলে ওনার বিদাত থেকে দলিল দলিল হিসাবে গ্রহণ করতে হবে। অবশ্যই দলিল তো দলিলই, দলিল তো ভাসমান জিনিস হয় না, দলিল মানে তো প্রতিষ্ঠিত, তাই না? প্রতিষ্ঠিত না হলে তো দলিল হয় না, সেটা তো জন হয়। নবীজির কি মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। সেটার জন্য এইসব প্রশ্ন করবেন হলো আমাদের উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ ফেসবুক গ্রুপ আছে, বাংলা লিখবেন উলুমুল কোরআন ওয়াস সুন্নাহ ফেসবুক গ্রুপ। আপনাদের যত প্রশ্ন সব ওখানে করবেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে আপনারা দলিল ভিত্তিক উত্তর পেয়ে যাবেন। সেমিস্টার প্যাকটা কি আসছে চলে গেছে। এমডি হাবিবুর রহমান হাবিব, এর একটা বিষয় আমি ভালোভাবে বুঝতে পারছি না, যারা যেখানে আছে বা যারা যে দল করছে তারাই তাদেরকে সঠিক মনে করছে, এই বৈশিষ্ট্য বললে ভালো হতো। তো আসলে কোরআনে আছে কুল্লারিতে বিমা আদায়ী পারবে, সবাই নিজের দল নিয়ে তুষ্ট থাকবে, হক মনে করবে, এটা তো দোষের কিছু না, এটা তো নেচার, এটা সবাই সবার আহ, দলকে হক মনে করবে। এখন পড়াশোনা, এলেমের গভীরতা, জৌবন সালাফের সাথে মিল, এটার মাধ্যমে আমরা তাফরীক করতে পারবো। দোল মিলাদ কি হারাম কি জায়েজ? এসপি নো, না, মিলাদের মধ্যে যদি কোনো হারাম কাজ হয় তাহলে সেটা হারাম হবে, আর যদি হারাম না হয় তাহলে হারাম হবে কেন? আমরা অনেক আগে আব্দুল্লাহ রুতাইবা, ঠিক না, যেমন আমরা অনেক আগে থেকে মিলাদকে আমার একটা ক্লাস দেখে আসছি, এটার ব্যাপারে জানতে চাই। এটা মাগুরা দরবার থেকে, দরবার শরীফ থেকে মালিবাগ, শরিয়া মালিবাগের কোন ওস্তাদের প্রতি লেখা ছিল, তার উপর উনি কাজ করতেছে, মিলাদকে হচ্ছে একটা ইতিহাস সংকলনের চেষ্টা করতেছে। বা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিলাদটা লেখা তৌফিক দান করুন। সাজ্জাদুল ইসলাম, আমাদের নবীর জন্মদিন সোমবারে, শুক্রবারে নয়, আগামী 5ই সেপ্টেম্বর শুক্রবার হয়, সোমবার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন সোমবার, শুক্রবার না, আর ওই নবীর জন্মদিনে শুক্রিয়া স্বরূপ সোমবার রোজা রাখতেন, শুক্রবার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
উদযাপন করেন, এই কথার জবাব কি? যেটা আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় দিব। তারপরও ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাৎসরিক উদযাপনের কথা। ইমাম সুয়ুতী ধরে দিয়েছেন, শামসুদ্দিন জাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, অনেক বড় বড় মুস্তাহিদ ইমাম বাৎসরিক উদযাপনের পক্ষে দলিল দিয়েছে। এবং জুমহুরুস সালাফ, এই 900 বছরের যত মুস্তাহিদ ইমাম এসেছেন প্রায় সবাই এটার পক্ষে ছিলেন, বিপক্ষে কেউ ছিলেন হাতে গোনা 2-3 জন ছিলেন, বিপক্ষে কেউ পাওয়া যায় না। যেহেতু আলাইকুম বিসসাওয়াদিল আযম, জুমহুর যেদিকে যায় আমরা সেই মতই গ্রহণ করব, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। প্রশ্ন করেছেন আবু সুফিয়ান হাজি, বর্তমান সমাজে প্রচলিত মিলাদ যেমন প্রথমে তাওয়ালুদ করে তারপরে দাঁড়িয়ে যায়, তারপর তিনটা কিয়াম পড়ে, কিয়াম না কসিদা পড়ে আবার বসে যায়, এর ভিত্তি কি এবং এর উৎপত্তি ইতিহাস কি এবং তা কি কোনো নজরুল দ্বারা সাবেত কিনা? আসলে জায়েজ কাজের তো নস লাগে না, এগুলো তো সব জায়েজ কাজ, জায়েজ কাজের তো দলিল লাগে। নাজায়েজ বলতে হলে দলিল লাগে, কোন একটা কাজকে বিশেষ সওয়াবের কাজ বলতে হলে দলিল লাগে। যেমন মনে করেন কেউ যদি বলে মিলাদুন নবীতে আমল করলে সওয়াব বেশি, তাহলে তাকে দলিল দিতে হবে। মিলাদুন এই রবিউল আউয়াল মাসে আমল করলে সওয়াব বেশি, 12 রবিউল আউয়ালে আমল করলে সওয়াব বেশি, এইভাবে যদি সওয়াবের বিশেষ কোনো ঘোষণা দিতে হয় তাকে দলিল দিতে হবে। কিন্তু আপনি যে কোনো সময়তে যে কোনো নেক আমল করতে পারেন, যদি শরীয়ত বিরোধী না, মুখালাফাত শরিয়া না হলে যে কোনো নেক আমল করা যায়। এজন্য যে কাজগুলো এখানে আসছে এগুলো তো সব নেক আমল, এগুলো আপনি করতে পারেন, শরীয়ত বিরোধী কোনো পদ্ধতি, শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না আসে। কেননা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। নবী যা নিষেধ করেছেন এটা আপনি দেখাতে হবে এখানে নবী নিষিদ্ধ কি আছে। যদি নিষিদ্ধ কিছু না থাকে তাহলে আমরা নিষেধ করতে যাব না। এটার উপর আমাদের আলোচনা হবে যে তর্কে সুন্নাত হুজ্জিয়তের স্বরূপ কি হবে, তখন আমরা ইনশাআল্লাহ পুরাটা বলার চেষ্টা করব। তো আমরা আজকে আমাদের আলোচনায় আসি। আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার পর আমরা বলছিলাম ইসমাইল আনসারী উনি 1999 সালে ওনার ওফাত, প্রায় 88 বছর হায়াত পেয়েছেন, অনেক বড় একজন মুহাক্কিক, হারাম শরীফের বড় বড় আলেমদের যে লাজনা ছিল তার একজন গুরুত্বপূর্ণ তিনি সদস্য ছিলেন। উনি ওনার যে 500 পৃষ্ঠা ব্যাপী যে মিলাদের বিরুদ্ধে কিতাবটা লিখেছেন, ওটার মধ্যে তিনি প্রথমে দুটা মুকাদ্দিমা লিখেছেন। প্রথম মুকাদ্দিমায় তিনি বিন বাজের ফতোয়া এনে 12টি দলিল উল্লেখ করেছেন মিলাদের পক্ষে, যারা 12টা দলিল উল্লেখ করে 12টা দলিল উল্লেখ করে বিন বাজের ফতোয়া নিয়েছেন যে এটা বেদাত, কিছু মানুষ করা এটা কোনো হকের আলামত না, আর মিলাদের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ পায় না, বরং নবীর প্রেম প্রকাশ পায় সুন্নাত অনুসরণের মাধ্যমে। হ্যাঁ, এবং বেশি মানুষ করলে এটা হক হয়ে যায় না, বরং কোন সুন্নাত দলিল থাকলেই হক হবে, এই কথা তিনি নিয়ে আসছেন। এরপরে যারা মিলাদের পক্ষে কথা বলে তারা যে 12টা দলিল দেন, ওই 12টা দলিল তিনি এখানে উল্লেখ করেছেন। হ্যাঁ জি, আমরা বলছি 12টা দলিল তিনি উল্লেখ করেছেন। এরপরে এগুলোর আবার প্রথম ফসলে তিনি আলোচনা করেছেন যে মিলাদ কিয়াম এটা কোনো সালাত থেকে প্রমাণিত। মিলাদ মাহফিলের যে আয়োজনটা এটা সালাত থেকে প্রমাণিত না, এটা যারা মিলাদের পক্ষে তারাও তাদের প্রায় সব কিতাবে বলেছেন লাম ইয়ানকুল আহাদুম মিনাস সালাম, লাম ইয়ানকুল আহাদুম মিনাস সালাম, সালাফের কে যারা মিলাদের পক্ষে কথা বলেন তারাও কিন্তু এই কথা বলেন যে সালাফরা কেউ দলিলের জবাব দিয়েছেন তিনি। আমরা এই দলিলগুলো উনি কোন দলিলের উত্তরে কি বলেছেন আমরা সেগুলো ইনশাআল্লাহ
বলার চেষ্টা করব। মাঝখানে একটা প্রশ্ন আসছে, একটু প্রশ্নটা দেখি। আবু সুফিয়ান হাজি, কিন্তু হযরত এটাকে তো অনেক ওলামারা নবসৃষ্ট বলে বেদাত বলে থাকেন, যেহেতু খায়রুল কুরুন থেকে প্রমাণ পাওয়া যায় না আমার জানা মতে। আচ্ছা, খায়রুল কুরুনে না থাকা তো বেদাতের সংজ্ঞা বা এটা বেদাত হবে, এটা তো জমহুর বা মুস্তাহিদদের কথা তো এরকম। আমরা বেদাতের আলোচনা ইনশাআল্লাহ স্পষ্ট করব যে অনেক ওলামা নবসৃষ্ট বেদাত বলে থাকে। দেখেন বর্তমান পৃথিবীতে যারা আকীদা, ফিকহ, হাদিসের নেতৃত্ব দিচ্ছেন যে সকল ওলামায়ে কেরাম, তাদের 90% আলেম কিন্তু মিলাদ কিয়ামের পক্ষে। বর্তমান পৃথিবীর কথা বলছি। বর্তমান পৃথিবীতে যারা তাফসীর, হাদিস, ফিকহ, উলুমে শরিয়ার নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে, এই আন্তর্জাতিক ব্যক্তিত্বদের 90% মুহাক্কিক মিলাদ কিয়ামের পক্ষে। তাহলে বিপক্ষে মাত্র 10%। 10%-এর মধ্যে 90% হলো সালাফি, আর 1% পড়বে আমাদের পাকিস্তানি হুজুর সহ দুই একজন। আসলে হুজুর তো এই মাসালায় খুব সাহস, হুজুরের কোনো শাহেদ নাই। হুজুরের মানের কাউকে হুজুর দেখাতে পারবে যে মিলাদের বিপক্ষে বলে? যারা বিপক্ষে বলে তাদের আকীদা কি তো বিসমিল্লাহ হুজুরের আকীদা এক? হুজুর তো সালাফি, বা সালাফি মনে করা ঠিক হবে না, উনি তো হানাফি। উনি তো উনারই মাসালায় বোধহয় অনেকটাই সাজ হয়ে যাবে। এই জন্য এখন ওলামারা নবসৃষ্টি হিসাবে বেদাত বলে, মানে অধিকাংশ না, দুই একজন বলে। তো সালাফি ভাইরা তো বলবে কি, কারণ উনাদের সাথে উনাদের ধর্ম আর আমাদের ধর্ম তো আলাদা। উনাদের আল্লাহ আর আমাদের আল্লাহ আলাদা, উনাদের নবী আমাদের নবী আলাদা। উনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে যেই আকৃতি, যেই সিফাতের মাওসুফ বানায়, আমরা কিন্তু ওই সিফাতের মাওসুফ বানাই। আমাদের সিফাতগুলো আরেকটু ভিন্ন, কিছু কিছু আছে ভিন্ন। উনারা আল্লাহকে যেভাবে কল্পনা করে, আমরা তো আমাদের আল্লাহকে সেভাবে চিনি। এজন্য সালাফি ভাইদের সাথে আমাদের মিলাদ কিয়াম নিয়ে দ্বন্দ্ব না, শিরক আর বেদাতের সংজ্ঞা নিয়ে দ্বন্দ্ব। আল্লামা ইবনে তাইমিয়া এটা সাজদার না, এটা ব্যাটারি চলে যাইতেছে তো, ল্যাপটপের ব্যাটারি নেই। কি অবস্থা আপনার? আর শেষ। এজন্য সালাফি আলেমদের দলিল আমাদেরকে দিলে হবে না। আমরা তো ওনাদেরকে মনে করি আমাদের ধর্ম তাদের ধর্ম আলাদা, এটা তো আমরা ভাই বলি উদারতার হিসেবে। যাক, যেন আমরা সামনে এই বেদাত সম্পর্কে যখন আলোচনা করবো তখন ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে তাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। এসকে আমিনুল, আমার দুটি জিজ্ঞাসা দয়া করে জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 তারিখ না 12 রবিউল আউয়াল, সঠিক কোনটা? দ্বিতীয় দ্বিতীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কি ইয়াউমুত বলে কেঁদেছিলেন? না, আসলে আমরা যতটুকু পড়াশোনা করেছি ইমামদের আকওয়াল গুলো জমানোর পরে ইয়াউমুতি পাওয়া যায় না। তবে মাওয়াইবুল লাদুনিয়া, সিরাতে আলাবিয়া সহ বড় বড় মুহাদ্দিসদের মুসনাদ যে রাওয়ায়াত গুলো, মাকবুল হাদিসে মাকবুল রাওয়ায়াত গুলো, সেখানে আছে রাসূলুল্লাহ জন্মের পরে সাজদা করেছেন এবং এইভাবে দুই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আসমানের দিকে ইশারা করেছেন, পুনরায় আসমানের দিকে মাথা তুলেছেন, সাজদা করেছেন। এটা আছে, ইয়ামুতি বলেছেন বলে আমাদের জানা নেই। আর 9 তারিখ না 12 তারিখ, মুহাদ্দিসিনে কেরাম এবং মুআল্লিকিনে কেরাম তারা 9 তারিখের কথাও বলেছেন, 12 তারিখের কথাও বলেছেন। উভয় পক্ষেই বিশাল সংখ্যা। জাহেদ আল কাউসারী রহমাতুল্লাহ আলাইহি তিনি মাকালাতুল কাউসারীর মধ্যে 12 তারিখে কেন মিলাদুন নবী উদযাপন করা, এটার একটা যৌক্তিকতা পেশ করেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকে কেন্দ্র করে যেহেতু 12 তারিখের পরে আর কোনো তারিখ নাই, এটাই শেষ তারিখ, এই জন্য উম্মত এই তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকে। এই জন্য কেউ যদি 9 তারিখ মনে করেন করতে পারেন, 12 তারিখ করতে পারেন, তারিখটা তো মূল সমস্যা না। এতেবাল করা যাবে কিনা এটা হলো সমস্যা। এমডি মাসুদ, আমার প্রশ্ন ছিল পরে। আচ্ছা, আমরা বলছিলাম ইসমাইল আনসারী তিনি প্রথম ফসলে প্রমাণ করেছেন যে এটা
মিলাদ মাহফিলটা। আর মিশরের যে ফাতিমীয় শিয়া শাসক ছিল, যাদের অনেক খোরাফাত যাদের দ্বারা আবিষ্কৃত, তাদের দ্বারা মিলাদ মাহফিলটা আবিষ্কৃত। এই জন্য মিলাদ মাহফিলটা আসলে খারাপ মানুষ করলে তো একটা কাজ খারাপ হবে, এটা তো আসলে দলিল না। দলিল দিতে হবে ফাতিমীয়দের এই কাজটা কোরআন সুন্নাহর এই নসের ভিত্তি। কারণ ফাতিমীরা করলে যদি খারাপ হয়ে যায়, এই যে আজহার বিশ্ববিদ্যালয়, এটা তো ফাতিমীদের প্রতিষ্ঠান, তাহলে কি আজহার খারাপ হয়ে যাবে? এটা বোধহয় আমরা অনেকে জানি না। আমরা কেন এইভাবে লাগামহীন কথা বলি যে ফাতিমীরা করেছে এই জন্য মিলাদ মাহফিল খারাপ। আমরা বলি না যে ফাতিমীদের বেদাত গুলো এখন পালন করা হোক, আমরা সেটা বলছি না। আমরা বলছি ফাতিমীরা করা না করা তো হক হওয়া না হওয়ার দলিল না। হক হওয়া না হওয়ার দলিল হলো মুস্তাহিদ ইমামদের আকওয়াল মূল্যায়ন নুসুসে শরিয়ার সাথে তাদবিকের স্বরূপটা। যদি ফাতিমতের করাটাই যদি বেহক হওয়ার না হক হওয়ার একমাত্র আলামত হয়, তাহলে তো আজহারে পড়া না যায়। আজহারে যত আলেম বেড়েছে সব না যায় আলেম হয়ে যাবে না। এই জন্য কথাগুলো বোধহয় ইসমাইল আনসারী উনার একটু গুছিয়ে বলা দরকার ছিল। উনি দ্বিতীয় ফসলে 12টা দলিলের জবাব দিয়েছেন, 12টা দলিল খণ্ডন করেছেন। আমাদের এমডি মাসুদ, আমি ওয়াজে শুনেছি হাটে বসে ভাত খেলে নাকি ঘরে অভাব আসে, এটা কতটুকু সত্যি? আপনাদের এই প্রশ্নগুলো আমাদের অনুমোদন করা মসনা ফেসবুকে করবেন। আমাদেরকে শুধু এই প্রশ্নগুলো প্রশ্ন করলে আমাদের আলোচনাটা সুন্দর হবে। এমডি জুনায়েদ আহমদ নীরব, পাগড়ি পড়ার সুন্নত নিয়ম কি, কখন কখন পাগড়ি পড়তে হয়, শুধু নামাজের টাইমে নাকি সবসময়? এগুলো আমাদের অনুমোদন প্রশ্ন ফেসবুক গ্রুপে করবেন, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদেরকে এখন শুধু মিলাদ মাহফিল নবী এগুলো নিয়ে প্রশ্ন করলে ভালো হয়, মিলাদ নিয়ে প্রশ্ন করলে ভালো হয়। আবু সুফিয়ান হাজি, ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে বর্তমানে আমাদের দেশে যে জশ্নে জুলুস পালন করা হয়, সেটার ব্যাপারে আপনাদের মতামত? জশ্নে জুলুস যদি মুনকারাত মুক্ত হয় তাহলে তো হইতে পারে, এটা তো দোষের কিছু না। এখানে তো শরীয়ত বিরোধী কিছু না। এখন কেউ যদি জশ্নে জুলুস করতে করতে জোহরের নামাজি ছেড়ে দেয়, নারী পুরুষ একসাথে করে ঢোল তবলা বাজায়, এটা তো আসলে শরীয়ত বিরোধী। এটা তো জশ্নে জুলুস রয়েছে এই জন্য না যায়, বরং সে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয়েছে এই জন্য না যায়। এই জন্য ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি ব্যাপারে স্পষ্ট বলেছেন, এখানে মিলাদকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী যেগুলো হবে সেগুলো না, আর যেগুলো শরীয়ত বিরোধী নয় সেগুলো হবে। ইসমাইল আনসারী তিনি ওনার দ্বিতীয় ফসলে 12টা দলিল খণ্ডন করেছেন। প্রথম দলিল নিয়ে আসছেন ইমাম আলাবী সহ অনেক মুহাক্কিক ঈদ মিলাদুন্নবী উদযাপনের পক্ষে এই আয়াতকে তারা দলিল হিসাবে পেশ করেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, এখানে খুশি হতে বলেছেন, অতএব যে কোনো বৈধ পন্থায় খুশি হওয়া যাবে। ইমাম আলাবী, তারপরে আলিম সাফি, মাউসিরা হাওলা ও খেলাফ, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ কামেল, তারপর মিশরের অনেক বড় আলেম এই আয়াতের মাধ্যমে ওনারা ঈদ মিলাদুন্নবী উদযাপনের দলিল পেশ করেছেন। এটাকে নিয়ে ইসমাইল আনসারী উনি বুঝাতে চেয়েছেন যে এই আয়াতের ব্যাখ্যায় সালাফের কোন মুফাসসির থেকে এই আয়াতের ব্যাখ্যায় মিলাদের কথা তো কেউ বলেন, তাহলে এটা তো আপনি নতুন বলেছেন। ওনার পুরো আলোচনার খোলাসা হলো, উনি অনেক পৃষ্ঠা এটাকে আলোচনা করেছেন। পুরো আলোচনার খোলাসা হলো যে ইমাম আলাবী রহমাতুল্লাহ আলাইহি ফালইফরাহু দিয়ে ঈদ মিলাদুন্নবী উদযাপনের দলিল দিয়েছেন, এই ব্যাখ্যাটা ওনার। পূর্ববর্তী আমাদের কোন সালাফে সালিহ থেকে এই আয়াতের ব্যাখ্যায় ইহতিফাল বিল মাউলিদের কথা পাওয়া যায়। এখন আমাদের প্রশ্ন হলো, একটা ব্যাখ্যা সহিহ হওয়ার জন্য কি পূর্বের আলেমদের থাকতে হবে এটা নিয়ম, না শরীয়তের উসুলের খেলাফ না হওয়া এটা? যদি বলেন যে আপনি হাদিসের একটা ব্যাখ্যা করলে, কোরআনের একটা ব্যাখ্যা করলে পূর্ববর্তী আলেমদের থেকে থাকতে হবে, তাইলে তো নতুন তাফসীর লেখা তো সেই 200-300 বছর পরে যত তাফসীর লেখা হয়েছে সব বন্ধ হয়ে যাবে। কারণ 300-400 বছর পরে তো আর সালাফ নেই, তখন তো জমা করার যুগ তো শেষ হয়ে গেছে 400-500 বছরের মধ্যে। হিজরির 5ম শতাব্দীর মধ্যে জমা করার যুগ তো প্রায় শেষ হয়ে গেছে। এরপরে যত নতুন তাফসীর আসবে সবগুলোই তো বাতিল হয়ে যাবে, যত নতুন হাদিসের ব্যাখ্যা আসবে সবগুলোই তো বাতিল হয়ে যাবে।
কারণ এরপরে যত হাদিসের সরা আসবে, তত তাফসীর আসবে, এগুলো কিছুই তো 500 বছর আগে অনেক কথাই থাকবে না, কারণ নতুন সমস্যা আসছে, নতুন সমাধান আসবে, নতুন নতুন বিষয় আসবে, নামাজের হাওয়াতে আসবে, নতুন নতুন তথ্য আসবে। এটাই তো যুগের বড় ইমামদের কাজ। এখন সালাফ বলেনি এই জন্য বাতিল, এটা তো আসলে শরীয়তের উসুল না। শরীয়তের উসুল তো হলো ফালিয়াফরাহু দ্বারা ঈদে মিলাদুন উদযাপন করাটা। এই ব্যাখ্যা নিলে কোন কোন উসুলের খেলা হয়, কোন কোন হাদিসের খেলা হয়, কোন কোন আয়াতের খেলা হয়, কোন কোন ইজমার খেলা হয়, কোন কোন কিয়াসের খেলা হয়। কারণ উসুলের শরীয়তের দলিল তো চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কুরআনে সালাসা তো শরীয়তের দলিল। তাহলে আমরা কেন বারবার বলি যে কুরআনে সালাসা নাই, কুরআনে সালাসা নাই? কুরআনে সালাসা তো বর্তমান যুগের কি ছিল? কয়টা তাফসীর ছিল কুরআনে সালাসা? বরং পৃথিবীতে যত বাতিল আবির্ভাব হয়েছে সব কুরআনে সালাসা আবির্ভাব হয়েছে। তাই বলে কি সব বাতিল কি কুরআনে সালাসার কারণে নাজাত পেয়ে যাবে? আপনি খারিজি কোন যুগে আবিষ্কার হয়েছে, শিয়া কোন যুগে আবিষ্কার হয়েছে, রাফিজি কোন যুগে আবিষ্কার হয়েছে? সব কুরআনে সালাসার যুগে আবিষ্কার হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনদের যুগে পৃথিবীর সারা বাতিলদের আবিষ্কার হয়েছে। তাহলে কি কুরআনে সালাসা আসলেই যদি হক হয়ে যায়, তাহলে তো পৃথিবীতে কোনো 72 ফেরকা তো বাতিল হওয়ার সুযোগ নাই, এরা সবচেয়ে বড় হক হয়ে যাবে। এই জন্য আইম্মায়ে ইজতিহাদ যারা মুজতাহিদিন আযম, ওনারা বলেছেন ইসলামের দলিল চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কুরআনে সালাসাকে কেউ তো শরীয়তের দলিল হিসাবে পেশ করেনি। হ্যাঁ, কুরআনে সালাসার মানুষেরা যারা ভালো মানুষ, সেটা সবচেয়ে ভালো মানুষ, এদের তাফসীরটা সবচেয়ে নিরাপদ, এদের ব্যাখ্যাটা সবচেয়ে আসলাম সালিম, সেটা বলতে পারে। কিন্তু কুরআনে সালাসায় নাই এই জন্য বেদাত, কুরআনে সালাসায় আছে এই জন্য গ্রহণ, তাহলে কি 72 ফেরকাকে আপনি গ্রহণ করবেন? এটা তো ঠিক না আসলে। তাই ইসমাইল আনসারী এখানে সাইয়েদ আলাবিকে নত করেছেন এভাবে, এটা ওনার নিজস্ব ব্যাখ্যা। আমাদের বাংলাদেশের অনেক ভাই মিলাদের বিপক্ষে বই লিখেছেন, সাইয়েদ আলাবিকে নত করেছেন এইভাবে। সালাফের কেউ এই তাফসীর করেনি, এটা ওনার নিজস্ব মন গড়া ব্যাখ্যা। মন গড়া ব্যাখ্যা কাকে বলে? আপনি কি ইমাম আলাবির ইলমি মাকাম জানেন? উনি সোয়াশোর উপরে কিতাব লিখছেন, সোয়াশোর উপরে কিতাব। এগুলো যদি আপনার মাথায় উঠে দাও, আপনি হাঁটতে পারবেন না শিউর থেকে। এগুলো যদি একসাথে করা হয়, আপনার দ্বারা হচ্ছে ওনার কিতাবের স্তূপের উচ্চতা বেড়ে যাবে। সোয়াশোর উপর উনি কিতাব লিখেছেন, এবং সবগুলা খুব মানসম্মত কিতাব, হালকা পাতলা কিতাব, অনেক ফন্নি কিতাব আছে। আর ইলমদের উপকারে আসে এমন কিতাব উনি লিখছেন। ইমাম আলাবী মালিকি মাযহাবের অনেক বড় একজন আলেম, মুহাক্কিক। এখনো রুসাইফা, মক্কার রুসাইফা এলাকায় দেখা যায় শারু ইমাম আলাবী মালিকি, ওনার নামে একটা রাস্তা আছে, সাইয়্যিদ বংশের লোক। এই ওয়াহাবিরা যখন সৌদি আরবে মুসলিম নিধন, মুসলিম হত্যা শুরু করেছিল আজ থেকে 150 বছর আগে, তখন সাইদ বংশের লোকদেরকে ধরে ধরে জবাই দিয়েছিল আমাদের সালাফি ভাইদের মুরব্বীরা, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর অনুসারীরা। আলেমদেরকে ধরে ধরে জবাই দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। আমাদের জুলাই, আগস্ট জুলাইতে কি গণহত্যা চলছে, হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলা হয়েছে। ওই সময়ও সাইয়েদ আলাবী ওনাদের বংশের গায়ের উপরে হাত দেওয়ার সাহস পায় না। তাদের পারিবারিক সম্ভ্রান্ততা, ব্যক্তিত্ব এত গভীর, এত প্রভাব বিস্তারকারী ছিল। এখনো শরীফ হাতে মাউনি আছেন, ওনার কথাবার্তা শুনলে আপনাদের মনে ভূমিবোধের শশীনার বিশ্বহুজুরের মুড়ি পুরো আমাদের সেলসেলার মতো কথা বলে, বেদাতের সংজ্ঞা, শিরকের সংজ্ঞা। অথচ দেখেন উম্মুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি সৌদি বংশোদ্ভূত, কিন্তু সালাফি আলেমরা ওনার সাথে এলমি ভাবে পারে না। শায়েখ আওয়ামা মদিনায় ছিলেন না, মদিনা শরীফে ছিলেন না, কত উনার বাড়ি ছিল বিশাল মাত্রা, ওনাকে তো বের করে দিয়েছেন, বর্তমান সরকার বের করে দিয়েছে। আমাদের সালাফি ভাইরা শায়েখ আওয়ামাকে বের করে দিয়েছে, উনি এখন তুরস্কে খুব আরামে আছেন, খুব সুন্দরভাবে খেদমত করে যাচ্ছেন। এগুলো আমাদের অনেক কমই ভাইরা বুঝেন না, বোকার মতো কথা বলে, একবারে অবুঝের মতো কথা বলে, বোধহয় যে পড়াশোনা করার সময় পান না। আপনার কার ব্যাপারে কি কথা বলবেন, এটা আপনার মুরব্বীদের রেসালাগুলো পড়ে হিসাব করে কথা বলা উচিত। শায়েখ আওয়ামাকে সৌদি থেকে বের করে দেওয়া হয়েছে। এই শরীফ হাতে মাউরি উনি এখনো আছেন, উনি অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনার গায়ে কাজ করার সুযোগ পান, উনার প্রভাব, ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতাই পরিবার। উনার শরীফ হাতে মাউরির ইউটিউব সাইট গুলো আপনি দেখেন, দেখুন উনার তাহকিকের মাকাম কেমন। আমরা আমাদের মিলাদ কিয়াম বইতে উনার তাহকিক গুলো আমরা পেশ করার চেষ্টা করেছি। এজন্য ফালিয়াফরাহুর উত্তরে আমাদের যে সকল ভাইরা বলেন এটা আলাবী তো নতুন বলেছে, নতুন বলেছে, ভাই নতুন বলা তো এটা তো সমস্যা।
উসুল শরিয়ার খেলা হয়েছে কিনা সেটা বলেন, কোন মৌসে খেলা হয়েছে। এটা আমাদের ইসমাইল আনসারিও দেখাইতে পারেন নাই, আমাদের যে সকল ভাই মিলাদের বিরুদ্ধে বলেন তারাও কিন্তু দেখাইতে পারেন না যে এই ব্যাখ্যাটা অমুক মৌসে খেলা হয়েছে। একজন মুহাক্কিক একটা আয়াত থেকে ইশারা দিতেই পারে, ওনার যদি সলাহিয়াত তাফসীর থাকে তাই উনি নেবেন না? এটা তো ওনার অধিকার, এটা তো ওনার প্রাপ্য। এজন্য আমরা ইলমি ভাবে কথা বললে বোধহয় ভালো হবে, আবেগান আন্দাজের কথা ছেড়ে দিই। উসুলের আলোকে কথা বলা আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। ইসমাইল আনসারী উনি দ্বিতীয় দলিলটা, আমাদের যে দ্বিতীয় দলিলটা, যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সওমে আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখা থেকে তিনি যে দলিল পেশ করেছেন, তিনি বলেছেন এই হাদিস দ্বারা, সহিহাইনের এই হাদিস দ্বারা আমার কাছে ইহতিফাল বিল মাউলিদের একটা আসল মনে সওমে আশুরা। কারণ ইহুদিরা প্রতি বছর মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালামের সেই নাজাতের আনন্দ প্রকাশ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমরা তো মুসা আলাইহিস সালামের খুশিতে খুশি প্রকাশ করার অধিকার। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যদি কোনো মানুষের প্রতি অনুগ্রহ করেন, ওই অনুগ্রহের 3টা বছর যখন ঘুরে আসবে, ওই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করা ইবাদতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে এটা মুস্তাহাব করা যায়। ঠিক মিলাদুন নবীটা এই ধরনের একটা কাজ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, এই জন্য নবীজির মতো মহান নিয়ামত পেয়ে আমরা খুশি প্রকাশ করব, এর চেয়ে ভালো কথা কি? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমরা আমাদের মিলাদের বইতে আমরা এটা ইনশাআল্লাহ বিস্তারিত এবার আমরা বলার চেষ্টা করব। এই দলিলকে ইসমাইল আনসারী তিনি কিভাবে খণ্ডন করেছেন? প্রথম খণ্ডন করেছেন, সালাত থেকে যেহেতু কেউ করেনি আমরাও করব না। সওমে আশুরার ব্যাখ্যায় মিলাদের কথা যেহেতু সালাফের কেউ করেনি আমরাও করব না। আচ্ছা, ইবনে হাজার আসকালানী কি সালাফ না? সাহাবী কি সালাফ না? ইবনে হাজার হাইতামি, নুরুদ্দিন হাইতামি ওনারা কি সালাফ না? ইমাম আবু শামা ওনারা কি সালাফ না? মাকরিজি কি সালাফ না? ওই এই তো বড় বড় ইমাম ওনারা কি সালাফ না? সুয়ুতি কি সালাফ না? তো সালাফ কে? শুধু আল্লামা ইবনে তাইমিয়া পৃথিবীতে একজন সালাফ, একজন সালাফ পৃথিবীতে আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়ার আকীদা কোন ইমাম গ্রহণ করেছে? 5 জন ইমামের নাম দেন, যারা ইবনে তাইমিয়ার নাম নিয়ে একবার খুব আজিমের সাথে, আজিমুস শানের সাথে চোখমুখে তৃপ্তি আভা ফুটায় তোলেন। আল্লামা ইবনে তাইমিয়ার আকীদা গ্রহণ করেছে পৃথিবীতে 2 জন ইমামের নাম বলেন, মুজতাহিদ ইমামের নাম বলেন, তবে শর্ত হলো ওয়াহাবি না হওয়া। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির অনুসারী নয়, এমন 2 জন ইমামের নাম বলেন যিনি বলেছেন আল্লামা ইবনে তাইমিয়ার আকীদা সহিহ। দেখেন তো পারেন? আমরা তো আপনাকে শতাধিক মুজতাহিদ ইমামদের সংকলন দেখাতে পারবো যারা ওনার আকীদার বিরুদ্ধে স্বতন্ত্র কিতাব লিখেছেন। আল কাশিফুস সগীর পড়েন, সাইফুস সগীর পড়েন, এগুলো তো পড়বেন না। কাউসারি কিতাব কেউ পড়বেন না, জটিল ভাষা তো। কাউসারি কিতাবের অনুবাদ বাজারে আসে, আসবে যত একদম বাকদম অনুবাদ। এখন সাইফুস সগীর এটা পড়েন, দেখেন কাউসারি কিভাবে লিখছে। মাকালাতে কাউসারি পড়েন, মুকাদ্দিমাতুল কাউসারি পড়েন, এগুলো তো ভাই আমাদের এমনি খিজা না, এগুলো তো আমাদের আসলে উদ্ধার করা উচিত, তাই না? তাহলে ইসমাইল আনসারী বললেন যে সালাফ যেহেতু ব্যাখ্যা করেনি আমরাও কেউ করবো না, ততক্ষণ করব। ইবনে হাজার আসকালানীর খণ্ডন কে করতেছে? ইসমাইল আনসারী। আচ্ছা, প্রথম কথা হলো ইবনে হাজার আসকালানীর ইলমি আমলি তাকওয়া খাশিয়াতের মাকাম আর ইসমাইল আনসারী তাকওয়া ইলমের মাকাম কত দূরত্ব, গাছে আর মাছের সম্পর্ক না। পৃথিবীতে যদি বলা হয় কাল হাফেজ, আর যদি কিছু না থাকে, পৃথিবীর সকল আলেম বুঝেন এই হাফেজ সাহেব মানে ইবনে হাজার আসকালানী। তাহলে আমাদের কাছে, আমাদের ইমামদের কাছে, আমাদের মুহাদ্দিসদের কাছে হাফেজ সাহেব বললে ইবনে হাজার আসকালানীকে বোঝায়। ইসমাইল আনসারী সাহেবকে কি বললে বুঝাবে? অনেক দূরত্ব না। আসলে মানুষের কথা তার চেয়ে বেশি ওপেনদার হওয়া ঠিক না, এটা সমস্যা। এই জন্য আমরা নিজেরা কথা না বলে যে ইমামদের আকওয়ালগুলো পেশ করতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ পন্থা। ইসমাইল আনসারী উনি ইবনে হাজার আসকালানীর উত্তর দিচ্ছেন যে সওমে আশুরার ব্যাখ্যা যেহেতু আমাদের সালাত কেউ ইহতিফালের ব্যাখ্যা করেনি আমরাও করব। উত্তর শেষ হয়ে গেল। ইবনে হাজার আসকালানী সালাত হতে পারেন নাই, সালাতকে আল্লামা ইবনে তাইমিয়া। দুনিয়ার যত কোর্স আকীদার হেডকোয়ার্টার আল্লামা ইবনে তাইমিয়া। যারা ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলে, ওনারা আকীদা নিয়ে আদৌ পড়াশোনা করেছেন কিনা আমাদের যথেষ্ট সন্দেহ হয়। বলবেন তো রেজাল তারাজুল কিতাবে উলিদা শাইখুল ইসলাম আছে,
আর ওনার ওস্তাদ বিদার সম্মানের জন্য শাইখুল ইসলাম বলছে। ওনারাও কি ওনারা কোন আকীদা গ্রহণ করছে নাকি? ইমাম যাহাবী কি ইবনে তাইমিয়ার কোন আকীদা গ্রহণ করছে? এগুলো পড়াশোনা করে কথা বলা উচিত না আমাদের? এভাবে আমরা গা ভাষায় দিয়ে কথা বলি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, কওমি মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাইতেছে আকীদার দিক থেকে শুধু এই ধরনের বাজে বাজে শব্দ ব্যবহার করার কারণে। মাকতুবাতে সালাস পড়ছেন, আপনি যদি দেওবন্দের অনুসারী হয়ে থাকেন, দেওবন্দ থেকে প্রকাশিত মাকতুবাতে সালাস, ওই মাসনা ইয়াহিয়া শাহ হুজুরের মাদ্রাসায় কিতাবটা আছে, এটা পড়বেন। সেখানে দেখবেন ইবনে তাইমিয়ার রদ দেওবন্দ থেকে কিভাবে করা হয়েছে। মুরব্বীদের লেখা পড়েন না, ওয়াহাবীদের লেখা পড়ে নিজে পড়ে পড়ে নিজের মুরব্বীদের উল্টাটা বলা শুরু করছে। এখন আমাদের কিছু কিছু কমি ভাই, কিছু কিছু কমি ভাই নিজের মুরব্বীদের লেখা না পড়ে ওয়াহাবীদের লেখা পড়ে তারা উল্টা বলা শুরু করেছে। এটা কিন্তু মুরব্বীদের আমানতের খেয়াল। আপনি পাঁচকল্লি পড়তেছেন, পাঁচকল্লি যারা ভারতবর্ষে আনছে তাদের আকীদা আদর্শ কি ছিল সেটা আপনি জানবেন না? মাকতুবাতে সালাস পড়েন, পূর্বে কিতাবের নামই শুনিয়ে দিন। তো পাঁচকল্লি পড়েন কেন? কেমন আলেম আপনি? মুরব্বীদের রিসালা জানেন না? মুহাম্মদ আল মুকান্নাত পড়েন, বলবেন এটা না, এটাও তো নাই। আপনার কাছে আছে কি? শুধু ওয়াহাবীদের বই আছে, ইসমাইল আনসারীর বই আছে। এটা কিন্তু ঠিক না ভাই। যত দাওয়া পড়েন, তাকাসুস পড়েন, একটা পড়েন, দেশ সারা প্রতিষ্ঠানে পড়েন, মাদ্রাসে পড়েন, মুরব্বীদের আকীদা আপনাকে সংরক্ষণ করতে হবে। দেওবন্দীয়দের যে আকীদা সেটা আপনাকে সংরক্ষণ করতে হবে। সেটার থেকে আপনি চুল পরিমাণ সরে আসা আপনার জন্য উচিত হবে না। তো মাকতুবাতে সালাস পড়েন, মুহান্নাত পড়েন, এরপরে বুঝবেন যে ওয়াহাবীদের সাথে দেওবন্দের কি পরিমাণ দূরত্ব ছিল। বানিয়ে দেওবন্দের সাথে, দেওবন্দীদের সাথে ওয়াহাবীদের কি পরিমাণ দূরত্ব ছিল, এই কথাগুলো বললে ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের জখমটা আপনারা বুঝা অনেক সহজ হবে। আসা ইসমাইল আনসারী উনি আরেকটা জবাব দিয়েছেন, এটা একটা বেদাতের সাইয়া। ইবনে হাজার আসকালানী যে ইতিবারের কথা বলছেন, এটা বেদাতের সাইয়া। যেহেতু বেদাতের সাইয়া, অতএব এটা করা যাবে। কি সুন্দর প্রতি উত্তর। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সওমে আশুরা থেকে আমার কাছে ইতিবার বিল মাওলাদের আসল সাব্যস্ত হলো। আর ইসমাইল আনসারী এবং ওনার অনুসরণে আমাদের অনেক দেওবন্দি ভাই বলে ফেলেন যে এটা তো বেদাতে সাইয়া, অতএব আসকালানী ইস্তেহাদ করলেও হবে। এটা তো বেদাতে সাইয়া, বেদাতে সাইয়া করা যাবে না। তার মোকাবেলায় কি? হ্যাঁ, তাদের মোকাবেলায় ছাগল আসছে যুদ্ধ করতে, বা দুর্বল ছাগল। বিশাল হাতির মোকাবেলায় ক্ষীণকায় দুর্বল ছাগল আসছে যুদ্ধ করতে। দৈহিক ভাবেও দুর্বল, এলমি ভাবেও দুর্বল। 3 নম্বরে ইসমাইল আনসারী উনি রদ করেছেন, এটাকে জরুরি মনে করে করা হয়, এটার কারণ কাফের বলা হয়। যেমন ইমাম আবু সৌদ, তাফসিরে আবু সৌদ যিনি লিখেছেন, মাকতাবে শামালে এই তাফসিরটা পাবেন বা মোবাইলের অ্যাপসেও পাওয়া যায়। তাফসিরে আবু সৌদ, ইমাম আবু সৌদ উনি বলেছেন মিলাদ মাহফিলে কিয়াম করা যেহেতু এটা একটা শেয়ারে হুব্বে নবী, অতএব যে কিয়াম করবে না তাকে হত্যা করা হবে। এটা উনি হয়তো ইশকে রাসূলের গভীরতায় গিয়ে একটু ইমব্যালেন্স হয়ে বলে ফেলেছেন। আমরা কেউ এটা কায়েল না, নাউজুবিল্লাহ। কোন আলেম এটা কায়েল না, ওনার এটা ইশকে রাসূলের মাজজুবি বলা যায়, এটাকে কেউ তানফিজও করেন না। তো উনি এটাকে এনে ইসমাইল আনসারী বলতেছেন এটার কারণ তো কাফেরও বলা হয়। কে কাফের বলছে মিলাদ না পড়ার কারণে? কে কাফের বলছে? শুধু ইমাম আবু সৌদ বলছে। এখন একজনে ইশকে রাসূলের দরিয়ায় ডুব দিয়ে তো কিছু ইমব্যালেন্স তো হয়ে যেতে পারে, এটা তো উম্মত গ্রহণ করে। উনিও তো জীবনে কাউকে হত্যা করেন, এটা তো উনি নবীর প্রেমে ভালোবাসার গভীরে গিয়ে হয়তো বলে ফেলছেন, লিখে ফেলছেন। আমরা তো এটাকে উনার নজর হিসাবে হয়তো দিতে পারি না। মানুষকে তো বাঁচানোর চেষ্টা করা উচিত। তাইলে কাফির বলা এই জন্য মিলাদ করা যাবে না, এটাকে নিয়ে এটাকে মূল আকীদা বানানো হয়েছে, শেয়ার বানানো হয়েছে, এই জন্য এটা করা যাবে না। আনসারী এটা বলে ইবনে হাজার আসকালানীকে রদ করে দিল। এরপরে তিনি 4 নম্বর খণ্ডন করলেন ইবনে হাজার আসকালানীকে যে ইতিবারের মধ্যে অনেক জাল হাদিস বলা হয়, এই জন্য ইবনে হাজার আসকালানীর এই মত মানা যাবে না। ইতিবারে অনেক জাল হাদিস বলা হয়। হাতে গোনা কয়েকটা হাদিসের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে জাল হাদিস নেই বলেন তো? 5টা কিতাবের নাম। তো পণ্ডিতি ভাব আমাদের মধ্যে। হাতে গোনা কয়েকটা সহিহ কিতাব ছাড়া কয়টা কিতাবের নাম বলতে পারবেন যেখানে জাল হাদিস নেই? তাই বলে কি কিতাব এগুলো বাদ দিয়ে দিবেন না ওই রিওয়ায়াত গুলো বাদ দিবেন? ইহতিমালের মধ্যে জাল হাদিস বলা, এই জন্য ইহতিমালকে বাদ দিবেন না, জাল হাদিস গুলো বাদ দিবেন। তো বাদ দেন জাল হাদিস, আমরা তো জাল হাদিস বাদ দিয়ে কথা বলার চেষ্টা করি। 5ম নম্বরে তিনি সবচেয়ে বড় বেয়াদবি যেটা করেছেন ইসমাইল আনসারী, তিনি ইবনে হাজার আসকালানীর সাথে সবচেয়ে বড় যে বেয়াদবিটা করেছেন, আমাদের দেশের একজন লেখক, তিনি মানগাজুদ দাওয়া থেকে ফারেক, আমাদের
পরিচিত, আমি ওনার সাথে সরাসরি কথা বলেছি, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। উনিও এই বেয়াদবিপূর্ণ কথাটা ওনার বইতে নকল করেছেন যে ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ ছিলেন না, অতএব ওনার ইজতিহাদ গ্রহণযোগ্য না। বলে এটা বেয়াদবির কোন তক্তা? ইবনে হাজার আসকালানী মিলাদের পক্ষে ইস্তেমবাদ করার কারণে আপনি তাকে রুতবাতুল ইজতিহাদ থেকে সরাই দিলেন, সালাহিয়াতুল ইজতিহাদ থেকে আপনার নামটা, তার নামটা কেটে দিলেন। এটা কি ইনসাফ? এটা কি আমাদের এমনি আমানত? মার্কাজুদ দাওয়ায় পড়ে যদি আপনাদের কলমে যদি এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আসে, আপনাদের বোধহয় মার্কাজে ভর্তি হওয়া উচিত হয়, আর যারা ভর্তি করেছে তাদেরও বোধহয় উচিত, অথবা তাদের আপনাদেরকে ঠিক করে তালিম দেওয়া উচিত। ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, ইজতিহাদের যোগ্যতা নাই, উনি বলেছেন এই কথা। ইবনে হাজার আসকালানীর জীবনী যারা সংকলন করেছেন, যারা ওনার মানাকিব লিখেছেন, কেউ কি বলেছেন ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ নন, তার সলাহিয়াতুল ইজতিহাদ নাই? কেউ বলেছেন? আপনি মার্কাজুদ দাওয়ার মতো আব্দুল মালিক শাহ বুজুর মতো একজন বিশ্বস্ত ইলমি কান্ডারের অধীনে দীর্ঘদিন পড়াশোনা করার পরে আপনার বইতে কি এটা লেখা আসে যে ইবনে হাজার আসকালানী যেহেতু মুস্তাহিদ নয়, অতএব তার এই ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। আব্দুল মালিক শাহ বুজুরের দর্শে বোধহয় আপনি মনোযোগী ছিলেন, আপনি তো সালাফের খালাফ হতে পারেন নাই, খালফ হয়ে গেছে। খালফ, আপনার লামের উপরে সুকুন হবে, জবর হবে না, খালাফ হতে হবে আমাদেরকে, খালফ হলে হবে না। সাবধান ভাই, একটা ইলমি ইদারার দায়িত্ব পেয়েই আপনি এই ধরনের বেয়াদবি করতে পারেন ইবনে হাজার আসকালানীর সাথে? এটা কি আমাদের বর্তমান যুগের কোন সাহিত্য পেয়েছেন? ইবনে হাজার আসকালানীকে কি মনে হয়? ছোটখাটো মনে হয়? পৃথিবীর হাবের সাহেব, স্বামী মনে হবে, তাদেরকে আমরা এইভাবে ফেলে দিব? এটাকে আলেমের প্রতি শ্রদ্ধা বলে? মিলাদের বিরুদ্ধে লিখতে গিয়ে আমাদের এক ভাই, উনি মার্কাজুদ দাওয়া থেকে, আরে উনি এই কথাটা ওনার বইতে লিখেছেন, আবার বই শুরুতে লিখেছে এই বই নাকি আব্দুল মালিক শাহ হুজুর মুফাসসানি করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক বলেছে। আব্দুল মালিক শাহ হুজুর এই ধরনের কথা সম্পাদনা করেন? আল কাসর পত্রিকার দাবি কেমন? আমরা যতটুকু জানি এই দাবিটা তো মোটেও সঠিক, মোটেও সঠিক। হুজুরের মুখ দিয়ে এই ধরনের সুয়াবের কথা তো দূরের কথা, গ্রামও আসে। হুজুরের মুখ দিয়ে সুয়াবের দুর্গন্ধ আসে, কথা তো পরে। আপনি কিভাবে কথাটা হুজুরের প্রতি নির্ভর করলেন যে আব্দুল মালিক শাহ হুজুর আমার বইটা খুব ভালোভাবে পড়ে দেখেছে? আপনার বইতে লেখা আছে ইবনে হাজার আসকালানী সলাহিয়াতুল ইজতিহাদ রাখেন। নাউজুবিল্লাহ, এটা আমাদেরকে একটু মুখ সামলাই কথা বলা দরকার ইমামদের সামনে। অর্থাৎ মিলাদকে রদ করার জন্য ইবনে হাজার আসকালানীকে রদ করে দিয়েছে। মিলাদকে রদ করার জন্য আমাদের মুশতাকুর নবী মুজাহিদ ভাই অনেক আল্লাহ বলা মানুষ, একেবারে আনাফিল্লাহ বলা যায়। দুনিয়া শতভাগ নির্লোভ, ওনার মধ্যে দুনিয়ার 2% লোভ আছে বলে আমার জানা নেই। একেবারে লিল্লাহ, জীবনকে পুরাই লিল্লাহ, মাদ্রাসা, মসজিদ, খানকা, দাওয়াত, এটা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। উনি একটা মাহফিলে, মোশতাক ভাই নিজে বলতেছেন, আমি মাহফিলের শ্রোতা, মিলাদকে রদ করার জন্য কি একটা বাজে চিন্তা আমাদের ভালো মানুষদের মাথায়। দুধের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? সবাই বলে আছে। তেলের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? সবাই বলে আছে। মধুর মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে না নাই? শ্রোতারা বলে আছে, কারণ আমাদের শ্রোতা সব তো বোকা, আন্ডার মেট্রিক, নন গ্যাজেটেড অফিসার, সব শ্রোতা। বক্তা যেটা কয় ঠিক না ঠিক, ঠিক কিনা ঠিক, পড়ালেখা করলে নাম নেই, আর সরকার বললো জাহেলরা, হইলো? এটা কথা হইল না? এখন সবাই বলে আছে, দূর, এখন মুশতাক ভাই বলতেছে দরুদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে। দরুদের মধ্যে 2 নম্বর, যেগুলো হাদিসের দরুদ এগুলো হলো 1 নম্বর, যেগুলো বানানো দরুদ ওগুলো হলো 2 নম্বর। বলে এটা কি কোনো ভদ্র মানুষের মুখে মানায়? এটা কোনো ভদ্র মানুষের কথা যে বানানো দরুদ 2 নম্বর? আমি তো শিওর মুশতাক ভাই জীবনে ইমাম সাকাবির দুরূদ শরীফের কিতাবটা একবারও পড়েন। ওনার সংগ্রহে হয়তো এই কিতাবটা নাই, থাকলেও পড়ার সুযোগ পান নাই প্রোগ্রামের সাথে। না এই কথা কোনো আলেম বলতে পারে যে বানানো দরুদ 2 নম্বর আর হাদিসের দরুদ 1 নম্বর? আমাদের প্রথম আপত্তি, এই কথাটা পৃথিবীর কোনো মুস্তাহিদ ইমাম বলেছেন যে দরুদ বানায় বললে সওয়াব নাই, এটা 2 নম্বর বা এটা সওয়াব কম হবে অথবা এটা অনুত্তম, হাদিসের দরুদ উত্তম, এমন কোনো কথা আছে মুস্তাহিদ ইমামদের থেকে? আমরা কেন বলি? এই যে আমরা জুমার একটা আলোচনাকে কাট করে আমাদের তামিল মিল্লাতের প্রিন্সিপাল হুজুর ডক্টর হিফজুর রহমান
ওনাকে প্রশ্ন করছে, এখন উনি আলোচনা করছেন নাকি ওনার আলোচনাকে আমার আলোচনার সাথে অ্যাডজাস্ট করে কাট করে অ্যাডজাস্ট করেছে সেটা তো আমরা জানি না। উনি আমাদের রদে বলতেছেন যে আবেগের নাম ইসলাম না, আমার কাছে ভালো লাগে এটার নাম ইসলাম না, শরীয়তে যেটা আছে সেটা ইসলাম। ওনাকে প্রশ্ন করছে দুরূদ বানিয়ে বানিয়ে পড়লে হবে কিনা, উনি বলছেন কখনো না, দুরূদ বানিয়ে পড়া যাবে না, হাদিসে যেটা আছে সেটাই বলতে হবে। আবার এই কথা বলে হুজুর বলতেছেন, হিফজুর রহমান হুজুর বলতেছেন যে আমি বলছি না যে বানিয়ে দুরূদ পড়া হারাম। তো কথাটা তানাকুত বিনাফসি হয়ে গেল না? প্রথমে বললেন যে বানিয়ে দুরূদ পড়াই যাবে না, হাদিসেরটাই পড়তে হবে, এরপরে বললেন আমি বলছি না যে বানিয়ে দুরূদ পড়া হারাম। তাহলে কি যায়? তাহলে আগের কথার সাথে তানাকুত হয়ে গেল না? সবচেয়ে আশ্চর্যের কথা হলো হিফজুর রহমান হুজুর যে ওই ওটা প্রশ্নের উত্তর যে শুরু করেছিলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই যে দুরূদ সালাম যে নবীজিকে দিলেন এটা কি হাদিসে আছে? উনি নিজেটা একটা বানানো দুরূদ দিয়ে আলোচনা শুরু করলেন। এবং উনি যে কিতাবগুলো লিখছেন একটা কিতাব শুরুতে দুরূদ ইব্রাহিম দিয়ে শুরু করেন। আপনারা হুজুরের কিতাবগুলো পড়ে এগুলো তানাকুত বিনাফসি কথা আমরা বলতে আসি কেন? আমরা একটু পড়াশোনা করে কথা বলা দরকার ছিল না? প্রশ্ন করলে উত্তর দিতে হবে, দুই দিন পরে উত্তর দিই, দুরুদের উপর একটু পড়াশোনা করি, তারপরে কথা বলি, তাহলেই তো ভালো হবে। এত বড় আলেম, এখন আমাদের মতো ছোট মুখে এই ধরনের মনীষীদের অপোজিটে কি কথা বলা মানায়? কিন্তু নবীজির সামনে তো এখন যেটা আমাকে বলতে বাধ্য বাধ্য হলাম যে ওনার কিতাবের মধ্যেও দুরূদ ইব্রাহিম নেই, উনি প্রশ্নের উত্তরের মধ্যেও দুরূদ ইব্রাহিম দিয়ে শুরু করেন নাই, আবার বলতেছেন বানানো দুরূদ পড়া যাবে। কিতাবও লিখছেন বানায় দুরূদ, বানানো দুরূদ দিয়ে, আলোচনা শুরু করছেন বানানো দুরূদ দিয়ে, তাহলে এটা কি তানাকুত বিনাফসি না? এটা তো বোধহয় কিছু খেয়াল করে নাই, বা কারা কিভাবে কাট করেছে এটা তো কাট জানি না। এত বড় আলেম তো এইভাবে তো আসলে ভ্রান্তি কথা বলার কথা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক। তো আজকে আমরা ইসমাইল আনসারী উনি দুইটা আমাদের দলিলকে খণ্ডন করেছেন, আমরা সেটার উত্তর প্রসঙ্গক্রমে কথা বললাম। তো সর্বশেষ কথাটা আমাদের হৃদয়ে খুব জখম লেগেছে যে ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, সে হাফেজ সাহেব হলো সে মুস্তাহিদ না। ঠিক এই কথাটাই আমাদের দেশের বড় বড় গবেষক যারা নিজেদেরকে উলুমে হাদিসের গবেষক হিসাবে সমাজের মানুষের কাছে পেশ করতে চান, তারাও বিরুদ্ধে বিরুদ্ধে এসে বলতে চান যে ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, অতএব তার সওমে আশুরার কিয়াস গ্রহণযোগ্য। আবার আমাদের মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ মুশতাক ভাই উনিও বলতেছেন দরুদের মধ্যে 1 নম্বর 2 নম্বর আছে, বানানো দরুদ পড়া যাবে না। আমরা তো বলি কেউ যদি এই নিয়মতে দরুদ ইব্রাহিম পড়ে যে বানানো দরুদের মধ্যে সওয়াব নাই, উনি কত কোটিবার দরুদ ইব্রাহিম পড়বে, একবারও সওয়াব হবে। এটা আমার নিজস্ব কথা, দরুদের উপরে পড়াশোনা করে আমি যা বুঝছি, ভুল হইলে বাদ দিয়ে দিয়ে মানা দরকার নেই। কেউ যদি কেউ যদি বানানো দরুদকে নফি করার জন্য শুধু দরুদ ইব্রাহিম পড়ে, এই আর কি কাজ? দরুদ ইব্রাহিমের বাইরে অন্য দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ কোথায় পেয়েছেন আপনি? দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ কোন কিতাবে আছে? কোন মুফতি এমন বলেছে দরুদ ইব্রাহিম সর্বোত্তম দরুদ? পেয়েছেন কোথাও? আরে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কখনো নামাজের বাইরে দরুদ ইব্রাহিম পড়েছেন? আপনি দেখান নবীজির খুতবাগুলো এখনো সংরক্ষিত, নবীজির স্মৃতিগুলো সংরক্ষিত, কোথাও আছে দরুদ ইব্রাহিম? সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যে খুতবা দিয়েছেন দরুদ ইব্রাহিম পড়ে খুতবা দিতেন। আরে আপনি যে উর্দু কায়দা থেকে বুখারী শরীফ পর্যন্ত জীবনে যত কিতাব পড়েছেন, তাফসীর পড়েছেন, হাদিস পড়েছেন, শরহ পড়েছেন, ফিকহ পড়েছেন, আদবের কিতাব, যত কিতাব পড়েছেন, কোন কিতাবের শুরু থেকে দরুদ ইব্রাহিম দিয়ে শুরু করেছে? না প্রত্যেকে বানায় বানায় নিজস্ব ভালোবাসা দিয়ে নবীর ভালোবাসা পেশ করার চেষ্টা করেছে? তাহলে সব কি বোকা ছিল? আমরা একাই মহা গবেষক হয়ে গেলাম? এই জন্যই বলেছি আমরা যখন ইমাম মুস্তাহিদদেরকে অবাক করে কথা বলবো, তখন আমাদের কথা আমাদের বিরুদ্ধে চলে যাবে। মুশতাক ভাই স্পষ্ট ভাবে ক্ষমা চাইতে হবে সবার কাছে যে আমার এই ফতোয়া ঠিক না, এবং সকল দেওবন্দি সকল আলেমকে উনারা এই মাসালা ইসলাহ করে দিতে হবে। মুশতাক ভাইকে এই মাসালা ইসলাহ করে দিতে হবে। আপনি কেন বললেন বানানো দরুদ আর হাদিসের দরুদের মধ্যে পার্থক্য আছে? কোথায় পেয়েছেন? কি পার্থক্য আছে? সবগুলো আলফাজ পার্থক্য, হাদিসের আলফাজে নূর বেশি, আর আপনার বানানো দরুদে সোয়াব হবে। সোয়াব তো তোমরা সমান, এটাকে নূর আছে, এখানে হয়তো নূর কম, এরকম সর্বোচ্চ এটা হতে পারে। তাই বলে কি নাজায়েজ? তাই বলে কি 2 নম্বর? তাই বলে কি গুনাহ? তাই বলে কি এটা পড়া যাবে? এজন্য আসলে আমাদের মিলাদকে রদ করতে গিয়ে আমরা কি পরিমাণ তাহরিফের মধ্যে, ইনহিরাফের মধ্যে আমরা জড়িত হয়ে গেছি, আপনারা বিষয়গুলোর মধ্যে একটু ভাবা দরকার। এই জন্য চেষ্টা করবো মনে হয় কেন মিলাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি বিরুদ্ধে করেন, পড়াশোনা করে কথা বলেন। আপনি মিলাদকে রদ করতে গিয়ে দরুদ ইব্রাহিমকে
একবারে উঠাইতে গিয়ে সব দুরূদ বাতিল বলে দিবেন, এটা তো বোধহয় নবীজির শানে আদব। এজন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, দেওবন্দি ওলামায়ে কেরামের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, হ্যাঁ মিলাতেই বিরোধিতা করেন, এটা দরকার আছে। কারণ যেমনি মিলাদের মধ্যে খোরাফাত ঢুকছে, একজন যদি বিরোধিতা না করে তো আরো খোরাফাত হয়ে যাবে। এজন্য আপনাদের বিরোধিতাকে আমরা আহলান সালাম জানাই, আমরা মারহাবা জানাই, এটা দরকার আছে। আপনারা আরো বিরোধিতা করেন, তুমি একটু পড়াশোনা করবে, ওই ওয়াহাবিদের বই পড়ে মিলাদের বিরুদ্ধে বলিয়ে, নিজেদের মুরব্বীদের লেখাগুলো পড়ে একটু বলার চেষ্টা করি, এবং জমহুর সালাফের আকওয়াল গুলো পড়ে পড়ে বলার চেষ্টা করি। ওই নসুহাতুর রদ আলা সুফিয়া, আমাদের সেই ভাই যিনি বলেছেন যে ইবনে হাজার আসকালানী মুস্তাহিদ না, উনি যে হাওয়ালাগুলো দিয়েছেন, হাওয়ালা কোথায়, রেফারেন্স কোথায়? মাউসুআতুর রদ আলা সুফিয়া, মানে ওয়াহাবিদের একটা ওয়েবসাইট, সেখান থেকে কথাগুলো নামায় নামায় তিনি 30 জন আলেমকে মিলাদের বিপক্ষে 30 জন আলেমের নাম এনেছেন। এর মধ্যে সব ওয়াহাবি, দুই একজন ছাড়া, ইমাম আসে দুই একজন ছাড়া। আজকে অনেক সময় হয়ে গেছে, আমাদের সময় অনেক হয়ে গেছে, অনেক ঘুম আছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ইসমাইল আনসারী উনার বাকি যে দলিলগুলোর উত্তর দিয়েছেন, আমরা আগামীকাল ইনশাআল্লাহ সেগুলোর উপরে কথা বলবো। আমরা যে কথাগুলো বলেছি এগুলোর উপর যদি আপনাদের কারো ইলমি কোনো মন্তব্য, কারো কোনো আপত্তি থাকে, আপনারা মেহরবানি করে আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পড়াশোনা করে হলেও উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনকারাত মুক্ত মিলাদ মাহফিল বুঝার তৌফিক দান করুন। যাদের মিলাদ মাহফিলে মুনকারাত ঢুকে গেছে তাদের বিরোধিতা করার তৌফিক দান করুন, মুনকারাত গুলোকে মুক্ত করার তৌফিক দান করুন। আমরা দেওবন্দি, সারসিনা, কুলতলি, ফুলপুরা, জনপুরি, আমরা সবাই এক পীরের মুরিদ, আমরা আমাদের পীর ভাই, সবাই পীর ভাই। আজকে আমরা ওয়াহাবিদের বই পড়ে নিজের পীর ভাইয়ের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা ইসলামের জন্য আদবের সাথে যতটুকু বলা দরকার আমরা সেটা বলি, কিন্তু লাগামহীন শব্দ, অসম্মানজনক শব্দ ব্যবহার না করা, এটা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিদারের সাথে কথা বলা এবং শোনার তৌফিক দান করুন। ওকে, আসসালামু আলাইকুম।